আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আল্লাহর কাছে আশা করি আপনারা ভালো আছেন। তা আজকে এই যে এগুলো মারা শাক আগালগুলো ছিঁড়ে ছিঁড়ে আনছি, শাকটা করে আমি বাইছে নিই। ছাড়ো ছাড়া নেব। ছাগলও খাইতেছে, খাক। এই যা তো এই যে এদিক দিয়ে হাড়ি ভাঙ্গা আম আনছি। কালকে নিয়ে আসলাম 4 কেজি আম। মানে আব্বা আম পাইলে আর কিচ্ছু লাগে না, ভাত থেকে শুরু করে কিছু লাগবে না। যদি আম খাইতে দেওয়া দাও সারাদিন খেলে আমই খাবে। আম খুব ভালোবাসে। কালকে ভাত খাওয়ার পরে ভাত খাও, ভাত না খাওয়া কয়েছে আমি খাও। 4 কেজি আম, 4 কেজি আমের মধ্যে আম আছে কয়টার? সবগুলো খাইছে আব্বাই। আমটা মিষ্টিটা খুব ভালো লাগে। তো এদিক দিয়ে আম সেলানো শেষ, খাওয়া শুরু হয়ে গেছে। আমরা খুব ভালো। খুব খেতে পারি। খাও, তোমার জন্য বেড়া আনছে, বললাম খায়, খাও। এদিক দিয়ে বৃষ্টি পড়তেছে, ছিপছিপানি বৃষ্টি। এদিক দিয়ে পাকঘরে লাভলি ভাত চুলের মধ্যে বসাই দিছে। আর আব্বা কি করতেছে, লেবু রস করতেছে গরুরে খাওয়াবে। আর মা বৃষ্টি ভিজে কি করতেছো? এদের মাঝে একটু আগে আম খাওয়া হইল। এখন আর একটা জিনিস সারপ্রাইজ দেব, সেটা হচ্ছে আমি কি নিয়ে আসলাম এটা ওদের দেখাই, এটা আপনাদের দেখাই। এই আনারস, একটু আগে আনারস কিনে আনলাম। বাড়ির পাশে দিয়ে ভ্যানে করে আনারস নিয়ে যাচ্ছে, তো আনারসটা আমি কিনে আনলাম।
কারণ আনারস এখন আব্বা মা খায়নি, মানে একটা বাড়ির লোক কেউ খায়নি, এই জন্য আর কিনে নিয়ে আসলাম। তাহলে এই যে স্পেশাল আনারস। তাহলে আপনি এখন আনারসটা কাটতেছে। ওটা গায়ে দেওয়া যায়, ওটা গায়ে দিলে আবার ওর থেকে আনারস ধরবে, মানে গাছ হইব আরো। এদিক দিয়ে ভাতও হইতেছে, এদিক দিয়ে আনারসও কাটা হইতেছে না, দুইটা গাছ একবারে। আনারসটা তো ভালোই মনে হয়। সবাই নিতেছে। আনারসটার দাম কি কয়টা জিজ্ঞাসা করলাম না, মাত্র 50 টাকা। আমাদের বাংলাদেশে এই একটা সুবিধা, এই একটা আনারস 50 টাকা দিয়ে কিনে আনলাম। আর অন্য দেশে বা অন্য জায়গায় এই আনারসটার দাম অনেক টাকা হবে। এই চোখগুলো তোলা মানে মেশিন একটা আছে, তাহলে এই আনারসের এই চোখগুলো ওঠানোর জন্য। তো এখন লবণ এবং মরিচ ডলতেছে, ডলে এগুলো ফির আবার মাখাবে, তাতে খাওয়ার একটা যে টেস্ট আছে সেটা বাড়বে খাওয়ার জন্য। এদিক দিয়ে আনারস খাওয়ার আবার এদিক শুরু হয়ে গেল, খাওয়া দাওয়া চলছে। মিষ্টি আছে। আচ্ছা আচ্ছা, কি কি ফল খেলেও? আচ্ছা খাইলেও কি কি ফল খাইলে? কি কি ফল খাইলে? তাই আম খেলে, আনারস খেতেছি। কারো শোনা তো ওই জন্য। আর 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 কি খাবা? হ্যাঁ, আর কি খাবা? এখন ওই যে ভাত হইতেছে, ডাল দিয়ে ভাত খাবো। খাবার যখন যেটা নতুন ফল বাড়ায় আমি আনি না, কারণ খাওয়ালে ভাত হবে। ভাত তো খাবার ঠিক আছে, নতুন সিজনে নতুন যখন ফল নামে আমি আনি না বাড়িত। ফল ফল খাওয়ার নাই। হ্যাঁ আনি তো, আনস তো যেটা ফল নতুন। হ্যাঁ তুই না এনে খাওয়াইলে কেরা খাবো? কেরা আছে? বাপনি মাও নাই, হ্যাঁ কেউ নাই। তুই একটা বেটা, তুই ছাড়া তোর কেউ কেউ খাওয়াই জানে, কেউ কেরা খিলে বল।
আনারসে মিষ্টি আছে? মিষ্টি আছে, আমার মিষ্টি খাওয়া যায় না, ডায়াবেটিস। খা তো, নতুন ফল না, নতুন ফল খালে কোনো সমস্যা নেই। তারপরে কি মিষ্টি আছে? মিষ্টি আছে। তোরা কি খাওয়া আমি কি দেখি। খাও খাও, যত খাবা অত ভালো। তোমরা বেশি বেশি করে খাবা, বাড়ির সবাই। আমি আনতে সমস্যা নেই আমার, তোমরা খাও, আমি নিয়ে আসবো। এই যে পাইলাম, নিয়ে আইলাম। বউ আর খাও, ওর রুচি শেষ। খাও। আব্বা সাব্বার পা দাঁত না নাই? সবার পাও, দাঁত না নাই তাই কয়। হ্যাঁ। নরম না বাড়ি দিয়ে খায়, ও দাঁতের বাড়ি দিয়ে। তো আমি একটু খাই, খাই দেখি কেমন টেস্ট। আনারস খাওয়া যায় না, ইয়ে খাওয়া যায় না, দুধ খাওয়া যায় না? আনারস দুধ একখানে খেলে মানুষ একখানে খাইবে ওকে না? না, দেখা যায় যে আনারস খাওয়া গেল, আব্বা পরে দুধ চা খাইলো, ওটা খাওয়া দেবো না? দুধ চাঁদের খাও না, দুধ চাঁদের খাও না, দুধ দিয়ে চা দিয়ে খাও না। আজকে চা খাবে না, খেয়াল থাকবো। হয়েছে, চার দোকান গেলে খেলতা না থাকে আরো। খেয়াল দেন থাকে, আজকে দুধ চা খাও না। খাও। তো বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে। আমরা আত্মীয়র বাসায় গেছিলাম, ওই জায়গায় ঠিক মতো ঘুরতে পারি নাই, কারণ বৃষ্টির কারণে কোথায় বাইর হবো, বাইর হওয়ার মতো কোনো অপশন ছিল না। এই জন্য তাড়াহুড়া করে বাসায় চলে আসলাম। আর বাসায় আসলাম, বাসা তো বৃষ্টি, কোথাও যাবো যে সেটাও অপশন নাই। আর তো আব্বা মার জন্য যখন যেটা খাইতে মন চায়, আপনাদের দোয়াতে আমি আব্বা মার যতটুকু পারি তাদের ইচ্ছা পূরণ এবং সেবা করার সুযোগ হচ্ছে, করতেছি। আপনাদের দোয়া আছে বিদায়। সামনে যে দোকানটা, এই দোকান থেকে মানে আনারস নিয়ে গেছি। তো এটাই ব্যবসা ভালো ভালো লাগছে দেখি। ওটাই ব্যবসা ভাই, হালকা ভালো ব্যবসা হয়। আনারস খাওয়া আসলাম যে, তোর আনারস নিয়ে যায় না? আনারস মিষ্টি আছে। এখন শাকগুলো বাছা হয়ে গেছে, শাকগুলো এখন দিয়ে দিয়ে কড়াই দিয়ে দিই। এখন শাকের মধ্যে লবণ দিয়ে দিই।
লবণ তো হয়েছে, এখন দেখে দিই। এখন শাকগুলো সব দিয়ে গেছে, এখন নামাই নিয়ে তেল আমি দিয়ে নিই। এখন তেল দিয়ে দিই করে। এখন কাঁচামরিচ কেটে দিয়ে দিই। এখন রসুন কুচি দিয়ে দিই। এখন একটু নাড়া দিয়ে দিই। এখন মরিচ পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এখন শাকগুলো দিয়ে দিই। এখন শাক ভাজিটা নামাই দিই। আজকে কয়েকদিন পর একটু রোদ উঠছে, আকাশে অতটা মেঘ নেই, মেঘ কম আছে কিন্তু রোদটা আছে। তো আমাদের এই গ্রামটা মানে দেখতে একদম খুবই সুন্দর লাগে, কারণ এই যে চারপাশে এদিক দিয়ে ধান ভুট্টা শেষ, এখন এই যে পাট চাষ হচ্ছে, মানে পাটগুলো কত বড় বড় হয়েছে। তো ঠিক আছে, আজকে ব্লগটা দিয়ে শেষ করব। তো আপনাদের কাছে কেমন লাগলো ব্লগটা অবশ্যই একটু কমেন্টে জানাবেন, এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় দিচ্ছি। আল্লাহ হাফেজ।